এইভাবে একবার লক্ষ্মী পুজো উপলক্ষে নাড়ু বানিয়ে দেখুন, দারুণ লাগে, সাদা ধবধবে, একেবারে খেতেও দারুণ হয়। এখানে আমি দুটো নারকেল নিয়েছি, দুটো নারকেল দিয়ে বানাবো। আপনারা চাইলে বেশি করেও বানাতে পারেন। নারকেলটা ভেঙে আমি নারকেলের জলটা বার করে নিয়েছি, এখন নারকেলগুলোকে কুড়ে নেব। নারকেলটা কুড়ে নিয়েছি দেখুন, আর যেন কালো কালোটা না থাকে, ভালোভাবে কুড়ে নিতে হবে। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এখানে 2 বাটি নারকেল করা হয়েছে, তার জন্য 1 বাটি চিনি দিলাম, আর 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা খুব ভালোভাবে দেখুন গলে গেছে, আর একটু গলবে, গলে একটা চটচটে হবে। আর এইভাবে বাড়িতে লক্ষ্মী পুজোর দিন নাড়ু বানান, দেখবে অল্পতে অনেকগুলো নাড়ু হয়ে যাবে, খেতেও দারুণ হয়। খুব ভালোভাবে চিনিটা গলে গেছে, আর একটু চিটচিটেও চলে এসছে। হাতে নিয়ে দেখলে এরকম একটা চটচটে চলে আসবে, একটা তার হবে, তাহলে ভাববেন খুব ভালোভাবে চিনির রসটা হয়ে গেছে। এবার নারকেল কোড়াটা আমি দিয়ে দেবো। এইভাবে নাড়ু বানালে দেখবেন সবাই কিন্তু খেয়ে খুব ভালো লাগবে, আর ভালোও বলবে। আর পুজোতে দেখবেন সবাই নাড়ুটাই চায়, দেখবেন সবাই খেতে ভালোবাসে। এবার এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর একভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে রাখতে হবে। নাড়তে নাড়তে দেখবেন একদম শুকনো টাইপের হয়ে যাচ্ছে, খুন্তির সাথে একদম জড়সড়ো হয়ে যাচ্ছে, তখন ভাববেন নাড়ুটা কিন্তু একেবারে রেডি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন, তবে আমি এলাচ গুঁড়োটা দিইনি। আমি এখানে দিয়েছিলাম একটু সামান্য কর্পূর দিয়েছিলাম, খাওয়ার একটা সুন্দর একটা ফ্লেভার, মানে গন্ধ আসার জন্যে। আর এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে 2 চামচ গুঁড়ো দুধও দিতে পারেন। দিয়ে ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। ময়দাটা দিলে খুব সুন্দর একটা খেতে লাগে, আর দারুণ হয়। আর নাড়ুটাও খুব সুন্দর সাদা ধবধবে হয়, খেতেও ভালো হয়। তার জন্য আমি অল্প করে ময়দা দিলাম। আর দেখুন একেবারে রেডি হয়ে গেছে। কিভাবে বুঝবেন? একটুখানি হাতে এইভাবে নিয়ে গোল গোল যদি হয়ে যায়, তাহলে ভাববেন খুব ভালোভাবে নাড়ুটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, বেশি ঠান্ডা করতে যাবেন না, একদম শক্ত হয়ে যাবে। একদম উষ্ণ গরম গরম থাকতে থাকতেই, হাতে ধরার মতন থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। আমি এখানে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড়ও বানাতে পারেন, তবে পুজোর ক্ষেত্রে তো ছোট ছোট বানানোই ভালো। একটা ছাড়া দেখবেন দুটো দেওয়া যেতেই পারে। আমি এইভাবে সবগুলো একইভাবেই ছোট ছোটোগুলো নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আর এই নাড়ুটা কিন্তু অনেক দিন ভর থাকবে, নষ্ট হবে না কোনোভাবেই। যত ঠান্ডা হবে ততই শক্ত হয়ে যাবে। দেখুন এইভাবে নাড়ুগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি একইভাবে, সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি নাড়ুগুলো। আর দেখুন দুটো নারকেলে কতটা নাড়ু হয়েছে। এইভাবে বানান ঘরের পুজোর জন্য, খুব ভালোভাবে সবাই মন শান্তি করে খেতেও পারবে, আর ঠাকুরকেও মন শান্তি করে দিতে পারবেন। নাড়ুগুলো একেবারে রেডি হয়ে গেছে। দেখুন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর শক্তও হয়ে গেছে। এইভাবে বানান, খুবই ভালো লাগবে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।